দেখাবো। অবশ্যই চন্দননগর আর কৃষ্ণনগর থেকে কিন্তু আমাদের ব্যারাকপুর কম যায় না। হ্যাঁ, হয়তো চন্দননগর আর কৃষ্ণনগর হচ্ছে মায়ের জন্মভূমি যেটাকে বলা চলে, কিন্তু আমাদের ব্যারাকপুরে যে তার সাথে সমান তালে তাল দিয়ে এগোচ্ছে সেটাই কিন্তু আজকে আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আর ধীরে ধীরে যে জগদ্ধাত্রী পুজো কতটা ফেমাস হয়ে যাচ্ছে সব জায়গায় সেটাও আমরা দেখাবো। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলো, আর ফাংশনের আওয়াজ শুনতে পাচ্ছি কারণ ফাংশন হচ্ছে, চলো দেখে আসি। এবার আমরা চলে এসেছি আমাদের বাড়ির সামনে ঠাকুরের সামনে। এবার আমরা চলে এসেছি ব্যারাকপুরের শিবতলা পুজোর সামনে। এখানেও কিন্তু জগদ্ধাত্রী পুজো হয়। হ্যাঁ, এখানে মনে হয় ভোগ দেবে, প্রচুর লাইন পড়ে গেছে। এখানে ফাংশনও হচ্ছে। এবারে আমরা চলে এসেছি 4 নম্বর স্টেশনের সামনে, এটা জগদ্ধাত্রী পুজোতে। এখানেও কিন্তু এটা পুজো হয়। জগদ্ধাত্রী ভাই মুখগুলোই মিষ্টি। চলে এসছি আরেকটা পুজো মণ্ডপের সামনে। কত পুজো হয় দেখো, অনেক পুজো হয়। এই মায়ের মুখটা কিন্তু অনেকটা দুর্গা ঠাকুরের মতো লাগছে আমার, একদমই মনে হচ্ছে দুর্গা ঠাকুর। এখন কিন্তু আমরা চলে এসেছি ব্যারাকপুরের টপ পুজোতে। মানে এটা কিন্তু ব্যারাকপুরের টপ জগদ্ধাত্রী পুজো। বেশ ভালোই করেছে প্যান্ডেলটা। কিন্তু তালপুকুর সূর্য সংঘ ও অধিবাসী বৃন্দ একটা অনুষ্ঠানও হচ্ছে। আর ঠাকুরের ব্যাপারে কিছু বলারই নেই, অসাধারণ ঠাকুর। আর কত বড় আমাদের ব্যারাকপুর, বড় ঠাকুর। তাহলে কিন্তু তোমরাও এসে দেখে যাও ব্যারাকপুর কত।
সমস্ত চন্দননগর কৃষ্ণনগর এসব দেখালে হবে না, আমাদের এলাকার ঠাকুর একদমই তাই। আমাদের চন্দননগর কৃষ্ণনগর তো সবাই দেখে, কিন্তু নিজেদের এলাকায় যে এত বড় বড় পুজো হয় সেগুলো দেখাতে একটা নিজেরও প্রাউড ফিল হয়, তাই না? তো যাই হোক, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আর ব্যারাকপুরেও যে ভালো ভালো ঠাকুর হয় সেটা কি তোমরা জানতে? যারা জানতে না অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের যে জানতে কিনা। আর পারলে কিন্তু আমাদের ব্যারাকপুরে এই তালপুকুরে ঠাকুর দুটো, বিশেষ করে তালপুকুরে ঠাকুর দুটো তোমরা দেখেছো, কারণ নাম করাও ঠাকুর। আশা করছি তোমাদের দুটো ঠাকুরই ভালো লাগবে। ওকে, প্রসেশনও কিন্তু অনেক বড় করে বেরোয় এই দুটো ঠাকুরের। দেখতে থাকো